আজ জুমার দিনে বাড়াতে কষ্ট করে এই দুরূদটি 11 বার পড়ুন। গায়বী রিজিক আসবে, অভাব দূর হবে, গুনাহ মাফ হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। জুমার দিনে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে থাকেন। জুমার দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করেছেন এবং কি তার দরদি সাহাবীদেরকে জুমার দিনের বৈশিষ্ট্য, জুমার দিনের ফজিলত বর্ণনা করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য জুমার দিনের ফজিলত বর্ণনা করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহ জগৎ ত্যাগ করে পরজগতে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গিয়েছেন। জুমার দিনটিকে যদি আমরা গুরুত্ব দিই, এই দিনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, তওবা ইস্তিগফারের আমল করে আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন, গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। যে ব্যক্তি সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি, যে আলোটি 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। আমরা প্রত্যেকেই সূরাতুল কাহাফ নিজেরা আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে আমরা 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আমরা ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 বার আমল করব। যে ব্যক্তি দৈনন্দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকাল বিকাল ছোট্ট দুরূদের আমল করবে, আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা প্রদান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবে। আমরা 11 বার দুরূদের আমল করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দেবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন, দোয়াকে কবুল করবেন। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা যেন সকলকে কুদরতিভাবে হেফাজত করেন, সকলের উপর খাস রহমত বর্ষণ করেন, গায়বী রিজিক প্রদান করেন, অভাবকে দূর করে দেন, দোয়াকে কবুল করবেন। বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তাআলার দরবারে রুনা জারি করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। যথাসময়ে আল্লাহর নাম নিয়ে আমরা ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহি দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।